সংসার করা উচিত। ওই কে কি করলো, কে কি বললো, এটা নিয়ে কথা আর কি আমাদের মানে না বলা উচিত, ঠিক আছে? যে যারে যাইতেছে গাইলায় যাইতেছে, যে যারে ধোয়ায় যাইতেছে, যাক, সমস্যা নেই। গঙ্গের কোলে সরিষা ফুলে জাতগুলো মান গেল রে চার। আচ্ছা, ফাও ফাও ফাহমিদা খানম, এত এত কমেন্ট আসলে সব এই মানে উপরে উঠে যাচ্ছে। সাকিব সমাজকে নষ্ট করতেছে, এই জন্য বাংলাদেশের ধর্ষণের হার বাড়ছে। এটা আপনারা বলবেন, ঠিক আছে? আমি আসলে ওর নাম নিয়ে কোনো কিছু বলতে চাই না। জাস্ট ওর নাম শুনলে, ওই লোকটার নাম শুনলে জাস্ট ভিতর থেকে থুতু আসে ভাই। জান্নাত ইসলাম, এই জন্য আগে সব ব্যাপারে জেনে শুনে কথা বলা উচিত, কেননা ওনারা ধোঁয়াশার মধ্যে রাখে। আপনি কথা বললেন না, আপনি কেন এই বিষয় নিয়ে কথা বলেন? আপনি ঘুমায় যান, 2টা বাজে, আপনি এত রাত্রির জায়গা আমার লাইভ কেন দেখতেছেন? সব ভাই আটুলের জন্য। আচ্ছা, ফাহমিদা খান, আচ্ছা আমার বুঝতে হয়তো ভুল হয়েছে, বাট আপনি গালাগালি ফালাফালি সব একসাথে লিখছেন, সাথে আবার অপু বিশ্বাসের নামটা দিচ্ছেন, তো এই জন্য আমি সরি বলে নিচ্ছি আপনাকে, ঠিক আছে? আপনি মানে ভালোই বলছেন, আমি বুঝতে পারিনি, এটা আমার ব্যর্থতা। বুবলির দালালগুলি যে এই কথাগুলো বলে, মূর্খ আর বস্তি। বুবলির দালালগুলা এমনই, শিক্ষিত নায়িকার অশিক্ষিত ভক্তগুলা, এদের নিয়ে কোনো কিছু বইলা লাভ নেই। কারণ আমাদের মুখ থেকে দেখেন কোনো গালি বের হইতে বা বাজে কথা বের হইতে, এগুলো আমাদের দ্বারা হবেও না, যে কারণে আমরা এগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিছি। লুচ্ছার খবর আছে এবার খান, কি খবর আছে ভাই? আসলে আমরা আমরা কাকে সাপোর্ট করতেছি? আমরা কি, ঠিক আছে? এই সব মানুষকে কেন সাপোর্ট করতেছি? এই সব মানুষের সিনেমা দেখতেছি। আসলে ওনারা এই যে প্রশংসা যে করে, ওনারা যারা জাস্ট ওনার ওই কিছু বাহিনী আছে, তাদের গালি খাওয়ার হয়তো প্রশংসা করে। প্রত্যেকটা মানুষের পিছনে থুতু দেয় গাইলে, এটা জানেন? ভাই, দোষ 3 জনের মধ্যে আছে, তারা কেন কিছু ক্লিয়ার করে না? তারা তাদের ভক্তকে কেউ কিছু বলে না এবং দর্শককেও ক্লিয়ার করে না। এইটাই কথা। আপনি কোনো গালি দেন নেই তো, আপনি আমাকে একটা কমেন্ট করছেন যে আপনি কি ডিম ফুইটা বের হইছিলেন, এরকম একটা কমেন্ট করছিলেন। কেন আপনি এই কমেন্টটা করছেন? আপনাকে আমি সেই জন্য বলছি, ঠিক আছে? আসলে ওনাদের লাইফ ওনারা কি ক্লিয়ার করবে কি না করবে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমি এমনি আসলাম আজকে অনেকদিন পরে লাইভে, ঠিক আছে? তো দেখলাম আপনারা অনেকেই অ্যাক্টিভ আছে, অনেকে অনেক অনেক কমেন্ট করছেন, ঠিক আছে? সো ভালো লাগলো। সো এই বিষয় নিয়ে তো কথা বলা বন্ধ করে দিচ্ছি। সো আজকে এইসব দেখার পরে বা জানার পরে টোটালি এই বিষয় নিয়ে আর কখনো মানে আমি আর কথা বলবো না বা লাইভেও আসবো না, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো ভালো লাগে না ভাই। যাদের সাপোর্ট করতেছি তারা আমাদের ধোঁয়াশার ভিতরে রাখতেছে, এগুলো দেখলে কাদের উদাহরণ মানুষের গালি খাইতে পারবো না, বুঝেন নাই?
সাবিলারে কেন নায়িকা বানায় বলবেন প্লিজ। বুবলির মতো মেয়েকে যদি নায়িকা বানাইতে পারে তাইলে সাবিলার মতো মেয়েকে কেন নায়িকা বানাইতে পারবে না? বুঝেন নাই? ওর হচ্ছে রুচিতে সমস্যা। ভাই বিশ্বাস করেন, যেটুকু দেখার ইচ্ছা ছিল মুভি, হ্যাঁ সাবিলাকে দেখা সেটুকু মানে দেখার ইচ্ছা হচ্ছে মানুষের হচ্ছে চলে যায়। সাবিলা কোন দিক থেকে নায়িকা না, মানে বুবলি তো গ্ল্যামার্স নাই বলতে গেলেই চলে। আর সাবিলার গ্ল্যামার্স তো দূরের কথা, ওর ভিতর নায়িকা সুলভ কি আছে বলেন? তারপরে একের পর এক ছবিতে নেয়। আমি এইটাই বুঝি না, সাবিলার থেকে মিথিলা যে মেয়েটা হাজার গুণ বেশি সুন্দর, এত সুন্দর। আমি তো শাকিব খানের মুভি কখনোই দেখি না, আর ভবিষ্যতেও কোনোদিনও দেখবো না। সো আমি হচ্ছে কিছু মুভির দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যারা হলে গেছিল, তো ওইখানে মিথিলার কিছু কাট অভিনয়ের কিছু অংশ দিছিল। তো মিথিলা মেয়েটাকে আমার খুব ভালো লাগছে, মানে ইদিকা পালের পরে হচ্ছে বাংলাদেশের মিথিলাকে আমার খুব ভালো লাগছে নায়িকা হিসেবে, অভিনয়টাও দেখলাম খুব কিন্তু ভাই সাবিলা কোন হিসেবে নায়িকা ওরে দিছে বা হয় আমি জানি না। বিশ্বাস নিজের ভালো নিজেই বুঝে না, উনি নিজের ভালো নিজে বুঝে না। এখন থেকে নিজের ভালো নিজের ওনার কারণেই তো অনেকে কথা বলা বন্ধ করে দিচ্ছে, উনি ধোঁয়াশার ভিতরে রাখে সবসময়, ঠিক আছে? এইটাই। পাখি বলো তারে তারে কইও আমার হয়ে চলে যাই দেখব তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে। ভাইয়া এইসব নিয়ে কথা না বলাই ভালো, এখন শুধু মজা দেখার পালা। যা অবস্থা এখন আবারও কান্না করার পালা শুরু হবে বুবলির। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে সন্তানের জন্মের পরই বলে দিত। আপনার কথায় ভাই আমি একমত, যেহেতু শাকিব খানকে এখানে মেনশন দেওয়া হয়েছে, তার মানে আপনি ও যদি টোকায়ও নিয়ে আসে অন্য কারো যদি, ওইটা হচ্ছে শাকিব খানেরই, আর এটা শাকিব খানের শিকার যাইতে হবে।